প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে যে না একটা পরিবর্তন এসেছে, আগের যে দুর্নামগুলি আছে সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। এবং এটাই আমাদের বর্তমান সরকারের কিন্তু এই ধ্যান ধারণা নিয়ে কিন্তু কাজ করছে। সরকারের পক্ষ থেকে প্লাস আমার মানিকগঞ্জের জনগণের পক্ষ থেকে আমি কাজ করতে চাই। মানিকগঞ্জের প্রতিটা জনগণের কাছে যে আমি কমিটমেন্ট করে আসছি, যখন আমি ভোটের মাঠে গিয়েছি সবার যে আন্তরিকতা, আমার তৃণমূল পর্যায়ে নেতা কর্মী প্লাস আমার সাধারণ জনগণ যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমি তাদের যে কমিটমেন্ট দিয়ে এসেছি, তাদের পাশে থাকার যে অঙ্গীকার করে আসছি, আমি চাই যেন আমি সেটা ধরে রাখতে পারি এবং মানিকগঞ্জকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি। আমরা আসলে অফিসটি মোটামুটি আমাদের তিন দিন আমাদের অফিস হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা বসে নেই, কাজ করছি। এবং এর মধ্যে আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা যে এখন যে প্রায়োরিটি বেসিসে থার্ড টার্মিনালকে নিয়ে কি করা যায়, এটা একটা আমাদের কাজ। তারপর সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা একটা সেকেন্ড কাজ। এটা আরেকটা আমরা চাচ্ছি প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে যে না একটা পরিবর্তন এসেছে। এই জিনিসটা আমাদের এই ব্যাপারে অনেক কাজ আছে, কাজ কিন্তু অনেক। আমি ঢোকার পরে আমি দেখছি যে প্রচুর কাজ পড়ে আছে, সেই কাজগুলো আমাকে আস্তে আস্তে বুঝতে হবে, বুঝে তারপর আমরা আস্তে আস্তে করবো। যেটাই আমি করব মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমরা সেই কাজগুলি করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনি কিন্তু এবার অনেক কঠিন ভাবে নেমেছেন, যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কঠিন ভাবে নেমেছেন এবং আমাদেরও বারবার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমরা যেন সততা নিয়ে কাজ করি। আশা করি ওনার সে বিশ্বাস আস্থাটা আমার উপর আছে দেখে এত বড় দায়িত্ব নিয়ে দিয়েছেন, আমি সেজন্য তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। আমি চেষ্টা করব আমার সততা আদর্শ নিয়ে এটাকে যেন একটা পরিবর্তন আনা যায়, আগের যে দুর্নামগুলি আছে সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। এবং এটাই আমাদের বর্তমান সরকারের কিন্তু এই ধ্যান ধারণা নিয়ে কিন্তু কাজ করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই সিন্ডিকেট নিয়েও কিন্তু এখন কাজ করতে হবে, সবই হবে। বললাম না যে একটা কাজের পর্যায়ে একটা একটা করে সব, কোনটা আমার কাছে অগ্রাধিকার সেই ভিত্তিতে আমরা কাজ করব। আর টিকেটিং সিন্ডিকেট তো একটা বিরাট সিন্ডিকেট, এটাকে নিয়েও আমরা কাজ করছি।